সুরক্ষিত রাখে। আল্লাহ তো নিজে বলে, লাউ আমারতুল আরদা লাখতালাআত ফি বাতনিহা, দুনিয়ার মানুষের পদস্থ মানুষের ডাকে যদি সাড়া না দেওয়া হয়, তাহলে দুনিয়ায় আমরা দেখতেছি হাতকড়ি পড়তে হয়, পায়ে বেড়ি পড়তে হয়, গলায় ছিকল পড়তে হয়, জেল জরিমানা হয়, আদালতের চক্কর কাটতে হয়। দুনিয়ার সামান্য একজন পদস্থ মানুষের ডাকে সাড়া না দিলে যদি এইগুলা করতে হয়, যিনি আমাকে এক ফোঁটা পানির থেকে জন্ম দিয়া ও যুবক তোকে যৌবন পর্যন্ত পৌঁছাইলো, নারীকে নারীত্ব পর্যন্ত পৌঁছাইলো, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত পৌঁছাইলো, আমাকে এখনো জীবিত রাখলো, 24 ঘন্টা যিনি সুরক্ষিত করে, উনি ডাকতেছেন, ওনার ডাকে সাড়া দিতেছি না, এটার কি কোনো প্রতিক্রিয়া নাই? না ওনার অধিকার নেই? এই জন্যই তো উনি বলছেন, লাউ আমারতুল আরদা লাখতালাআত ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আদরাকাত ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোমাকে ধ্বংস স্তূপে রূপান্তরিত করতে দেরি করবে না। আমার সাথে চলেন, আমি যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখায় নিয়ে আসি। চলেন, কোরআনে যা ধ্বংস স্তূপের কথা লেখা আছে, একটা আটটা গুনতে হবে কোনটা বাকি আছে কিনা। সব আমার এই দুই চোখে দেখা শেষ। বিদায় পায়ে হাত রেখা বলে আসেন। আর কত মৌত কাল কখন আসবে কেউ জানে না। দুনিয়া উন্নতি 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 বলতে বলতে শুধু বাকি আছে আমরা আকাশে চলে গেছি, এতটুকু বলতে পারতেছি না। কিন্তু ওই মেশিন এখনো আসে নাই যে গায়ে লাগায় বলে দিবে কে কখন যাবে। WHO ওই মেশিন বানাইতে পারে নাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজ পর্যন্ত ওই মেশিন বানাইতে পারে নাই যেই মেশিন গায়ে লাগায় বলে দিবে তুমি এত ঘন্টা বাঁচবে। কে কখন যাবো জানি না। পায়ে হাত রাখি, আসেন আজকের থেকে মসজিদের সাথে নিজেকে সংযুক্ত করি। করবেন ওয়াদা? বিলকুল পাক্কা? অর্থাৎ আজকের থেকে নামাজ ছাড়বো না, বিলকুল? আল্লাহ কবুল করো। দ্বিতীয় যেটা বলে শেষ করতেছি, আজকে আমাদের ধর্মে দিনের সাথে আমাদের সম্পর্ক নেই, দিনদারির সাথে আমাদের সম্পর্ক। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, আল্লাহ আমাদের জন্য দিন নির্বাচিত করেছিলেন। সত্য এটাই, মাছ যদি সুখে থাকতে চায় তাহলে আমার বাড়ির অ্যাকোরিয়াম হইলেও চলবে। অ্যাকোরিয়াম বোঝেন? অ্যাকোরিয়াম বোঝেন না? মাছ পালে যে ছোট ছোট বাড়ির ভিতরে। আগে ছিল আমাদের দেশে প্রত্যেকের গ্রামের বাড়িতে পাওয়া যেত বর্ষাকালে বড় মটকা রাখতো পানি দিয়া, ওটার ভিতরে জিওল মাছ রাখতো, শোল মাছ, ঠিক না, কই মাছ, শিং মাছ, মাগুর মাছ, টাকি মাছ, ঠিক না? পানি দিয়া রাখতেন না পানি ছাড়া? কেননা মাছ পানিতে সুখী, পাখি খোলা আকাশে সুখী, বন্য প্রাণী জঙ্গলে সুখী, সাফারি পার্কেও সে সুখী। যত আধুনিক সাফারি পার্ক বানান, আপনি আমাকে বুঝাইতে হবে, আমি দুনিয়ার বড় বড় সাফারি পার্ক দেখছি, দুনিয়ার নামি দামি সাফারি পার্ক দেখছি আমি। কিন্তু প্রাণীগুলাকে দেখলে মনে হইতো ওদের চোখ বলে, চেহারা বলে, আই এম নো হ্যাপি, আমি এখানে সুখী না। আমি চিড়িয়াখানায় আছি, আমি সুখী না। আমি তো সুন্দরবনে সুখী, আমি তো আমাজনে সুখী, আমি তো আফ্রিকার জঙ্গলে সুখী। যদি এই তিনটা সত্য হয় যে মাছ পানি ব্যতীত সুখী না, পাখি খোলা আকাশ ব্যতীত সুখী না, বন্য প্রাণী জঙ্গল ব্যতীত সুখী না, প্রত্যেকটা প্রাণী তার পরিবেশ ব্যতীত সে সুখী না, তাহলে আমরা দিনের পরিবেশ ব্যতীত সুখী না।
আমরাও দিনদার ছাড়া সুখী হতে পারবো না। এটা লেখা নেন, আপনাকে উম্মতে মুহাম্মদী আল্লাহ নির্বাচিত করছেন। আপনার আমার নির্বাচন না, কোন মানুষের নির্বাচন না, এটা আল্লাহর নির্বাচন। যাকে আল্লাহ এত মর্যাদা দেওয়ার জন্য উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করলেন, আর ও দিনদার হবে না আর বলবে আমি সুখী হব, সুখী হবে না। এই জন্য আল্লাহ মাঝে মাঝে প্রমাণ দেন যে সুখী হবে না। যদি হইতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় কেন রাখেন? যদি সুখী হইতো তাহলে করটিয়া টাঙ্গাইলের করটিয়া জমিদারের ছেলে কেন আত্মহত্যা করবে? করে নাই? হ্যাঁ করছে। আজ থেকে পুরাণ হয়ে গেছে, এই জন্য কারো মনে নাই। পুরাণ হয়ে গেছে এই জন্য আপনাদের মনে নাই, কিন্তু নেটে সার্চ দিলে পাবেন। এখনো মিডিয়ায় আসছে, নিজের ঘরের ভিতরে নিজে আত্মহত্যা করছে। কেন করে? একটু ভালো মতে বুঝেন, কয়দিন থাকবো এখানে? আখেরাত তো সামনে আসতেছে, মুখ তো আল্লাহকে দেখাইতে হবে। যদি একদিনের গুনাহ এরকম কাঁপাইতে পারে, বনি ইসরাইলের এক বদমাশ ছিল কিফিল, উনি এক মেয়েকে নিয়ে আসছে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা দিয়ে রাত্রে কামরায় ঢোকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন আসছে তো দেখতেছে মেয়ে কাঁদতেছে, তো জিজ্ঞাসা করতেছে কাঁদিস কেন? পয়সা দিয়েই তো নিয়ে আসছি। বলছে শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, কোন বিপদের কারণে আমি তোর হাতে হাত দিতে বাধ্য হয়েছি। আমি এখন কাঁদতেছি কেন জানিস? যে এই চেহারাটা কালকে আল্লাহকে কিভাবে দেখাবে। কিফিলের দিল কেটে গেছে। কিফিল বলছে বোন তোর গায়ে হাত দিব না, তোর গায়ে হাত দিব না, তোরে টাকার থলি দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব, তুই চোখের পানি দিয়া আল্লাহকে একটু বইলা দে, আল্লাহ যেন আমার তওবা কবুল করে। মহিলা চোখের পানি উঠায় হাত উঠায় আল্লাহকে বইলা দিছে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। সকালে দরজায় লেখা উঠছে সোনালী অক্ষরে কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। এই জন্য শেষ কথা,